আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কলেজে পড়ি। তাই আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া শিখে বড় একটা ডাক্তার হব, ভালো উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে ভালো ডাক্তারিতে পড়বো এবং ডাক্তার হব। এখন ডাক্তার হতে গেলে তো অনেক লেখাপড়া শিখতে হয়। এখন সবসময় আমি লেখাপড়ার ভিতরে মন দিতাম। পরে কলেজের ভিতরে কিন্তু অনেক ছেলে পেলে আছে, আমাকে বিভিন্ন ধরনের অফার করতো, ভালোবাসার প্রেমের প্রস্তাব দিত। আমি কখনো কোনো কিছুতে রাজি হতাম না। এবং আমার যে একটা বান্ধবী ছিল, খুব কাছের বান্ধবী, তবে আমার বান্ধবী আমাদের চাইতো অনেক বড় লোক, ভালো ভিআইপি একটা এলাকা, যেমন গুলশান, বনানী, এই সমস্ত এলাকা ওরা থাকতো। তো এই সমস্ত এলাকা ওরা থাকতো, তো ওদিকে আমার বান্ধবী থাকতো। তো আমার বান্ধবী প্রায় আমাকে বলতো, জানিস আমাদের পাশের ফ্ল্যাটে না কোরিয়ান দেশের লোক থাকে, ঠিক আছে, আমাদের দেশে কাজের জন্য চাকরির জন্য আসে, তো এখানে তারা থাকে, পাশের ফ্ল্যাটে থাকে। তো কোরিয়ান না, তারা খুব ভালো মানুষ, কিন্তু তাদের একটা জিনিসে ঘৃণা লাগতো আমার কাছে। তখন আমি বলতাম কি, জানিস না ওরা না কোনো খাবার আর বাদ নেয় না। আমাদের পাশাপাশি ফ্ল্যাট না, দিনের বেলা যাইতাম ওদের ফ্ল্যাটে, আমি যাইতাম কি করে না করে দেখতাম, কিন্তু বিচ্ছু, সাপ, ব্যাং, কি করুম, মানে কি বলবো আর। মানুষের মাধ্যমে টাকা হলে তো সবই পাওয়া যায়। কিছু কিছু লোক আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়, তারা এগুলি আনাচে কানাচে জাত জঙ্গল থেকে ধরাই নেয় না, তাদেরকে দেয়, ঠিক আছে। কুত্তা বিলাই কোনো কিছু আর বাদ হয় না, তারা ইচ্ছা মতন খাওয়া খায়। তখন করেছিস কি কইতাছিস, তুই কি পাগল হয়েছিস? আমাদের দেশে এগুলি খায়? কহ হারে, হয়তো আমাদের মতন, ওরা তো আর আমাদের দেশি মানুষ না, ওরা হলো কোরিয়ান দেশের মানুষ। কোরিয়ানরা তো এগুলি খাবে, হয়তো আমাদের দেশে আইসে তারা কাজকর্ম করার জন্য, কিন্তু তাদের যেটা খাবার এটা তারা খাবে না, তারা তো জোগাড় করে খাবে। কিন্তু ওই বান্ধবীর কথা শোনার পরে আমার ইচ্ছা হইল যাওয়ার, ওই দেখার জন্য। শোন, এক কাজ কর, এই হুট করে তো আর এত ভালোভাবে তাদের সাথে মিশন যাইব না, আর হুট করে তো তোরা আমি নিয়ে যেতে পারি না। আগে তুই আমাদের বাসা আস, তারপর তোর পরিচয় করা দিন। যখন তার সাথে পরিচিত ভালোভাবে একটা মিশুক টাইপের হয়ে যান গা, তখন তার ফ্ল্যাটে দিন বেরো বসে থাকে, আড্ডা দিলে দেখলি। তখন ওই কলেজ যখন ছুটি পাইছি 2 দিনের জন্য, তখন আমি বাবা মাকে বলি নে যে ওই কলেজ ছুটি। তখন আমি বলছি যে মা, কলেজে তো অনেক চাপ লেখাপড়া, তাই বাড়িতে আসতে দেবে না, তারা দিন রাত এখানে রাইকেই তারা পড়াবে। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি ওখানে থাইকে লেখাপড়া করো। তো আমি আবার কি করছি, ওই সুযোগে কলেজটা ছুটে যেহেতু বান্ধবীর বাড়িতে গেছি ওই কোরিয়ানদের দেখার জন্য। পরে ওই কোরিয়ান ছিল, তারা ছেলে মানুষ, ছেলেরা ছিল। এখন ওই তারা 2-3 জন ছেলে মিল্লা ওই ফ্ল্যাটের ভিতর থাকতো, কোরিয়ান। এখন ওই একটা কোরিয়ানকে ডাইকে আনছে, আমার বান্ধবী না ভালো নাচতে পারে, মানে আমার কথা বলতেছে, ভালো ডান্স করতে পারে। তো আমাদের স্কুল কলেজে একটা প্রোগ্রাম হবে, তো কলেজে প্রোগ্রাম হবে, তো ওখানে তো একটা ডান্সের প্রতিযোগিতা হবে। সেই যদি লজ্জা পায়, এই জন্য লজ্জা ভাঙানোর জন্য আপনারা সবাই মিলে বসে বসে তার নাচ দেখবেন। সেই যদি আপনাদের সামনে লজ্জা না পায়, তাহলে অবশ্যই কলেজে ডান্স করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে তখন আর লজ্জা পাবে না, তাহলে আসেন। তো ডান্স দেখার কথা বললে তো অবশ্যই যে কোনো মানুষ আসবে, তাই না? তো কোরিয়ানরা 3টা লোক ছিল, ওরা কোরিয়ান দেশে 3টা লোক ছিল, ওরা 3জনে ওরা ওই আসছে আমার বান্ধবীর ফ্ল্যাটে আসছে। আসার পর ওখানে আমি খুব ভালোভাবে নাচ দেখালাম, আমি আবার নাচতে পারি ভালো,
এমনভাবে আকৃষ্ট করে তাদেরকে ডান্স দেখাইলাম, তারা তো আমার উপর খুব খুশি, খুব ভালো ডান্স করে। তো তো ডান্স দেখার পরে কোরিয়ানদের সাথে একটা পরিচিত হয়ে গেলাম আমি। এখন তার ফ্ল্যাটে যখন আমি গেছি, ওরে সে কি খুব খুশি, আমার মানে ভালো ভালো রান্না করতেছে। কয়ে বসেন বসেন, ঠিক আছে আপনাদের জন্য ভালো ভালো রান্না করব, আপনারা খাবেন। তখন বলতেছে, আমি আমার বান্ধবী বলতেছে, তোমরা কি ভালো ভালো রান্না করবা এটা আমার ভালো করে জানা আছে, ঠিক আছে, ভালো ভালো রান্না আমাদের জন্য করার দরকার নেই। তখন বলছে থাক না, করুক না, সমস্যাটা কি, না খাইলাম তারা তো খাবো। আমি বললাম ঠিক আছে আপনারা করেন, আমি দেখি। পরে দেখি কি এত বড় একটা সাপ বাই করছে, ভাই রে ভাই, কত বিষাক্ত সাপ, কেস করে কল্লাটারে কয়েকটা নগদ ছিল। তারপরে যে গুল সাপ আছে না, ওইটারও বাই করছে। মানে তাদের এই ধরনের খাবারগুলো আইনে দেওয়ার জন্য একটা লোক রাখছে টাকা দিয়া। তার আইনে না, যে ছোট্ট একটা খাঁচা আছে, একটু বড় ধরনের খাঁচা ফ্ল্যাটের ভিতরে, ওটার ভিতরে খালি ঢুকাতে হয়, যাই আনে ওটা তো ঢুকাতে হয়, জীবিত তাজা ওটা জবাই করে সাথে সাথে ওটারে খায়। এবং কুত্তা বিলাই তাও আটকাতে হয়, তাদের এগুলি খাবার, তারা দেশি খাবার খাইতে পারে না। কি বলবো আমাদের দেশের কথা, আরে ভাই টাকা হইলে না সবই সম্ভব, বাঘের চোখটাও পাওয়া যায় আমাদের দেশে। আর ওরা কোরিয়ান মানুষ, ওরা তো ওদের খাবার জোগাড় করবে টাকার বিনিময়, তো ওদের এগুলি খাবারের আয়োজন করতেছে। আমি তো দেখি দিল কোনো রকম ভালো করে ধুইলো না, ভালো করে সিদ্ধ করলো না, ঘ্যাস ঘ্যাস করে যে কেমনি গপ গপ করে গিল্লা খাইয়া ফেলেলো, মনে রাক্ষস, মানে এর থেকে এত চালু খাইতে পারে না, এমন ভাবে খাইতে পারে না, রাক্ষসের থেকে বেশি খারাপ ভাবে খাইতেছে। কিন্তু তাদের খাওয়া দেখার পরে, তারা কিন্তু বেশ সুন্দর, ভালো আমাদের মতন দেখতে, স্মার্ট হ্যান্ডসাম, কিন্তু তাদের খাওয়া দেখার পরে আমার এত গিন্না রেখে গেল তাদের খাওয়া দেখা। আমি বললাম, যেমনি দেখলাম ভাই কি বলবো, ব্যাংডারে ধুয়েরা একটু তোরা ভালো করে একটু পুরা টুরা রান্না করে খা, তা না, ব্যাংডারে ধুয়েরা এমনি কসকস করে চাওয়াই আমার সামনে কেমনি খা করিল, মানে অবাক হয়ে গেলাম না। তো যাই হোক, তারা খাইছে। কিন্তু এই যে তাদের খাবার দাবার দেখতে দেখতে, তাদের ফ্ল্যাটে আসা যাওয়া করতে করতে, আমার বান্ধবী আমি একটা মেয়ে মানুষ, আর তারা হলো ব্যাচেলার, 3টা ছেলে থাকে ওটার ভিতরে। এখন তাদের সাথে গল্প করতে করতে, তাদের খাওয়া দাওয়া দেখতে দেখতে, তারা কি খায় কিভাবে চলে, এইগুলি তাদের ফ্ল্যাটে আসা যাওয়া করতে করতে না, আমার বান্ধবীর চাইতে আমার একটা ছেলের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে 3 জনের মধ্যে একজনের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো তার নাম্বারটা আমি নিচ্ছে, আমার নাম্বার সে নিচ্ছে, হোয়াটসঅ্যাপ ইমো। তো নেওয়ার পরে দুজনে তো সমানে মানে চুটিয়ে প্রেম করতেছে ধরতে গেলে। মানে ভালো একটা সম্পর্ক, এত সম্পর্ক গভীর হয়েছে যে সে আমার সাথে একটু সময় কাটাতে চায়। তখন আমারও ইচ্ছা ছিল যে না, যেহেতু বলতেছে, তাহলে কোরিয়ান দেশের মানুষ, কখনো তো এই দেশের মানুষের সাথে আমাদের ওরকম একটা সম্পর্ক হয়নি, তো দেশি মানুষ তো বিয়ের পরও পাবো, তো কোরিয়ান মানুষ তো আর পাবো না। ইচ্ছাকৃতভাবে যেহেতু সময় কাটাতে চাইতেছে, একদিন হয়ে যাক না। পরে আমার বান্ধবীর সাথে শেয়ার করলাম, আমার বান্ধবী বলতেছে, শোন তুই একটা কাজ কর, তুই ছেলেটাকে নিয়ে আমার ফ্ল্যাটে ঢুকা পড়বি, আমি ওদের ফ্ল্যাটে যাইয়া আরো 2টা ছেলে আছে না, তাদের সাথে গল্প করতে থাকবো, তুই এই সুযোগে আমার ফ্ল্যাটে ওই ছেলের সাথে কাজ করবি, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে। পরে ওই ছেলেটাকে নিয়ে আমার বান্ধবী ফ্ল্যাটে ঢুকে গেলাম। কিন্তু ভাই কি বলবো, তারা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত তেজ তার ভিতরে, আর এত সময় লাগাইয়া আমার সাথে আনন্দ ফুর্তি করছে বাইরে ভাই। আমার কাছে মনে হইল দুনিয়ার সব সুখ না তার ওই জিনিসটার মধ্যে আছে। এত মজা কিভাবে যে দিতে পারলো আমি বুঝতে পারিনি। আমি যে একেবারে নতুন তা না, আমি কিন্তু এর আগে পরে 2-একটা ছেলের সাথে, আমাদের দেশি ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তারা কিন্তু তার মতো তারা এক কোনাও পারেনি কা, আর তাদের যেতে 4 গুণ বেশি এই ছেলেটা একা পারছে। তখন আমার মনের মধ্যে একটা সুন্দর লাগলো যে তাদের এই এত শক্তি কিভাবে আসলো। মনে হয় তারা এই সাপ, বিচ্ছু, ব্যাঙ, ট্যাং, কুত্তা, বিলাই, আদা সিদ্ধ, অর্ধেক সিদ্ধ জিনিসগুলা খায় দেখে মনে হয় তাদের ভিতরে পুষ্টি বেশি,
এরকমও তো হইতে পারে, তাদের এত কিছু খাওয়ার কারণেও তো হইতে পারে তাদের শরীরে বেশি পুষ্টি, বেশি শক্তি, বেশি পাওয়ারফুল হইতে পারে। এটা মানে আমি আইডিয়া করে বললাম। আর তার নয়তো ওরও মানুষ, আমরাও মানুষ। আমাদের দেশের মানুষের এত তেজ নেই, ওদের মধ্যে এত তেজ কেন? হয়তো ওদের খাবারটা ভিন্ন, আমাদের খাবারটা ভিন্ন। ওদের খাবার থেকেই তো মনে হয় এত শক্তি তারা উৎপাদন হয় তাদের শরীরে, এত এনার্জি থাকে তাদের শরীরে। তো যাই হোক, তো ওর সাথে আনন্দ করার পরে খুবই মজা পেলাম। তো আমার স্বপ্ন ছিল যে কোরিয়ানদের সাথে একটু সময় কাটা দেখি কেমন, যেহেতু সব মানে পূর্ণ হয়ে গেছে, মনের চাহিদাটা যেটা আশা ছিল এটা পূর্ণ হয়ে গেছে। এখন আর তাদের ফ্লাইটে আমি আর যাতায়াত করি না, তারপরে বাদ দিয়ে দিছি, কারণ যেটা শখ ছিল এটা তো হয়ে গেছে। এখন কোরিয়ানের সাথে সম্পর্ক করা বাদ দিয়া আমি আমার লেখাপড়ার ভিতরে ঠিকঠাক মতো মন দিচ্ছি। তো বন্ধুরা, যারা কলেজে লেখাপড়া করতেছো, শুধু কোরিয়ান কেন, কারোর সাথে প্রেমের সম্পর্কতে জড়াইবা না, জড়াতে গেলে লেখাপড়ার ক্ষতি হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।